প্রতি মাসে 1500 টাকা করে পাবেন সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়ে যারা আছেন, যারা পড়াশোনা করবার পর ওয়েট করছেন, চেষ্টা করছেন কোনো চাকরির জন্য, বিভিন্ন চাকরির জন্য আবেদন করেছেন, পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, তবে এখনো যারা অনেকেই সফল হতে পারছেন না, তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভাবনায় একটা ভাতা চালু রয়েছে, যে ভাতার নাম হচ্ছে যুব উৎসাহ ভাতা। এই যুব উৎসাহ ভাতার নতুন ব্রেকিং আপডেট যখনই আসে আমরা আপনার জন্য প্রোভাইড করি আমাদের এই চ্যানেলে নিয়মিত। তবে আগামী কালকেই লাস্ট ডেট একটা আবেদন, একটা ফর্ম ফিল আপ করার, যেটা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম। এটা আমি রিমাইন্ডার হিসেবে দিচ্ছি ভিডিওটা। অনেকেই হয়তো আবেদন এখনো করেনি অ্যানেক্সার 3 ফর্ম, যারা যুবশ্রী বেকার ভাতায় আগামীতে টাকা পাবেন এবং যারা অলরেডি টাকা পাচ্ছেন সবাইকেই কিন্তু এটা অ্যানেক্সার 3 ফর্মটা 6 মাস পর পর সাবমিট করতে হয় যারা টাকা পাচ্ছে, ঠিক আছে, রানিং যাদের আছে। এবং 6 মাস, গত 6 মাস টাকাটা আপনি পেয়েছেন, যারা যারা পেয়েছে টাকা, সেই টাকাটা কোথায় খরচ করেছেন, কোন ইনস্টিটিউট, কোন কোর্সের জন্য, কি খাতে আপনি খরচ করেছেন, সেটা কিন্তু এই অ্যানেক্সার 3 ফর্মে সাবমিট করতে হয়, জানাতে হয় গভর্নমেন্টকে। এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে এই ফর্মটা এই মুহূর্তে চলছে। আপনারা এখনো যারা এই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করেননি, অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজে করতে পারবেন, আমি দেখাবো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। এবং বলে রাখি, এই অ্যানেক্সার 3 ফর্মটা যদি আপনি সাবমিট না করেন আগামী কালকের মধ্যে, তাহলে আপনার বেকার ভাতা আগামীতে কিন্তু বন্ধ হয়ে যাবে। এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ তারা কিন্তু আপনার যে ইবি নাম্বারটা সেটাকে ব্লক করে দেবে, ব্লক করে ভাতাটা বন্ধ করে দেবে, এবং আপনার নামটা কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে থাকবে, নথিভুক্ত থাকবে, কিন্তু ভাতার টাকাটা আপনি আগামী সময় থেকে আর পাবেন না, ঠিক আছে। তো এই অ্যানেক্সার 3 ফর্মটাকে কিন্তু আপনাদের সাবমিট করতে হবে, এবং কাদের এই ফর্মটা সাবমিট করতে হবে, কাদের করতে হবে না, এটা একটা প্রশ্ন অনেকেই করে থাকেন আপনারা। এই নিয়ে আমরা অলরেডি ভিডিও করে দিয়েছি এর আগে, তবে আজকে আবার বলে দিচ্ছি। আপনারা যদি স্ট্যাটাস চেক করেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ইবি নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করলে যাদের লাইভ কেস রয়েছে লেখা, লাইভ কেস, এবং যাদের এখানে যাদের স্ট্যাটাসে শো হবে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করুন, এইরকম যাদের লেখা আছে শুধু তারাই কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবেন। তবে যাদের নট কনসিডার আন্ডার যুবশ্রী এই লেখাটা আছে তাদের কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে না। এবং এই লেখাটা, যে লেখাটা আপনি পেয়েছেন, অনেকেই পেয়েছেন, নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী, এই লেখাটার মানে কি? আপনাদের যদি স্ট্যাটাসে এরকম আসে তাহলে আপনাদের কি কিছু করতে হবে, কোথাও যেতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে? কি রয়েছে আপডেট দেখুন, আমি বলে রাখি আপনাদেরকে। নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী যাদের এসছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করার পর আপনাদের নামটা যুবশ্রী প্রকল্পে এখনো অন্তর্ভুক্ত হয়নি, তবে আপনাদের নামটা পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে রয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাংকের লিস্ট রয়েছে, সেই লিস্টে আপনার নামটা উঠেছে, তবে যুবশ্রী প্রকল্পে এখনো আপনার নামটা ওঠেনি। তো তার জন্য আপনার ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, তাছাড়া অন্য কোথাও যেতে হবে না, কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তবে যাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে তাদের কিন্তু অলরেডি প্রায় 10-12 দিন, এক সপ্তাহ আগেই কিন্তু একটা এসএমএস দিয়েছে রেজিস্টার মোবাইল নাম্বারে, এসএমএস দিয়েও আপনাদেরকে জানিয়েছে। আপনারা এসএমএস ইনবক্স চেক করেও হয়তো সেই মেসেজটা পাবেন। যারা এসএমএস পেয়েছে তাদেরকেই শুধুমাত্র এই অ্যানেক্সার 3 ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে, এবং আগামী কালকেই কিন্তু তার শেষ দিন, লাস্ট ডেট অনলাইনে সাবমিট করবার। এবং এই ডেটটা যদি পেরিয়ে যায় তার পরবর্তী সময় আগামী কালকের পরের থেকে পরশুদিন থেকে আপনাদের সেটা আবার অফলাইনে চালু করবে কিনা সেটা একটা অন্য বিষয় রয়েছে, যেহেতু আপডেট এখনো আসেনি, এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ এখনো কোনো সেরকম নোটিশ দেয়নি, সেহেতু আপনারা অনলাইনে ঘরে বসে এটা করতে পারবেন খুব সহজে। আপনারা করে নিন। কিভাবে করবেন এই নিয়ে অলরেডি ভিডিও করে দিয়েছি, এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি সেই ভিডিওর লিংক প্রোভাইড করব আপনার জন্য। ভিডিওটা দেখবেন এবং ফর্ম ফিল আপ করার খুঁটিনাটি, কোথায় কি লিখতে হবে, কোন অপশনে ক্লিক করবেন, সবকিছু ধরে ধরে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আপনারা দেখুন এবং নিজেই নিজের ফর্মটা ফিল আপ করুন, তাহলে আগামী 6 মাস আবার কিন্তু আপনি প্রতি মাসে 1500 টাকা করে পাবেন সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে, সরাসরি, ঠিক আছে। তো এই ছিল ছোট্ট একটা ব্রেকিং আপডেট। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে, কিছু জানতে চান আমার কাছে, কমেন্ট বক্সে জাস্ট লিখে দিন আপনার লেখাটা, ঠিক আছে, আমি দেখে নেব, আমি সবার কমেন্ট পড়ি, তো আপনিও লিখে দেবেন, আমি দেখে নেব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।